হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা স্টাইল ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো দেখে বুঝতেই পারছো আজকে কিসের রেসিপি হবে। এখানে আছে পেঁপে, আলু আর মটর ডাল আর দুটো কাঁচা লঙ্কা। তো আজকে বড়া রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। প্রথমে ডালটাকে বেটে নিলাম, এই যে বাটা হয়ে গেল। এবার তোমাদের দেখাবো, দেখো ডালটা বাটা হয়ে গেছে, খোলা যাচ্ছে না। এবার খুলেছি, এই যে ডালটা বাটা হয়ে গেল। প্রথমে এবার বেটে নিয়েছি, ঢেলে নিয়েছি। এবার বড়াটাকে করে নেব। এই যে বন্ধুরা, সত্যি বলছি এই রেসিপি এত ভালো হয়েছিল খেতে। নিরামিষ, সম্পূর্ণটাই নিরামিষ। সেটা নিরামিষ করছি। তা দেখো, এখন শ্রাবণ মাস চলছে, বেশিরভাগ নিরামিষটাই ভালো লাগে। শ্রাবণ মাসে বাবার মাস এটা, তো তার জন্য আর কি। তো এই রেসিপিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো, ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই করে বড়ার মধ্যে ওর মধ্যে আমি কী দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটুখানি কালো জিরে আর হলুদ, একটু লবণ দিয়ে দিয়েছি। এই দেখো, ছোট ছোট করে বড়া করে নিতে হবে। এত ভালো লাগে বন্ধুরা খেতে, কী বলবো তোমাদের, বা না খেলে বুঝতে পারবে না। একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো, দারুণ লাগে এই রেসিপিটা খেতে। এই পেঁপে আলু দিয়ে মটর ডালের বড়া রেসিপি। এই মটর ডালের বড়া রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তবুও আমি নিরামিষ করেছি, তো ভেজে নেবো। দেখো, উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দর করে বড়াগুলোকে। এই ভাজা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর ভেজেছি। এটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। যদি তুমি ডাল করো, ডালের সঙ্গে এই বড়াটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি কিন্তু রেসিপিটা করব হচ্ছে ঝোলে। দেখো রেসিপিটা পেঁপে দিয়ে আলু দিয়ে বড়া, মটর ডালের বড়া রেসিপি, দারুণ খেতে হচ্ছে। এই দেখো, এখানে পেঁপে আলু সব ধুয়েছি, ধুয়ে জল ঢেলে রেখে দিয়েছি। আর একবার আমি একটু ধুয়ে নেব। এই দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে একদম। তো সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা জিরে ফোড়ন দিলাম, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম। এবার কিন্তু পেঁপে আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে, একটু ভেজে নিতে হবে। পুরো ভিডিওটাই থাকো, দেখতে পাবে। এই রেসিপিটা এত ভালো হয় খেতে বন্ধুরা, কী বলবো। আমি তো যখন আমার বিয়ে হয়নি, মায়ের বাড়িতে ঠিক এরকমভাবে রেসিপি করে খেতাম। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, মানে বেশি না, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মায়ের বাড়িতে খেতাম খুব। তো অনেকদিন মানে পেঁপে এরকম সেরকম আনে না আমার হাজব্যান্ড, তো নিয়ে এসেছিলো। তো একদিন আমি শেয়ার করেছিলাম পেঁপে তরকারি নিরামিষ। আজকে কিন্তু আমি বড়া দিয়ে, মটর ডালের বড়া করে কীভাবে করে সেটাই শেয়ার করছি। দেখো পেঁপেটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর একটু ভাজা ভাজা হবে, এখনো হয়নি। লবণ দিয়ে দিলাম, হয়ে গেছে ভাজা। লবণ দিয়ে দিলাম, আর একটু লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি। এবার আর একটু ভাজতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দেবো। পুরো ভিডিওটাই থাকবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এই যে ধনের গুঁড়ো দিয়েছিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিই। তারপর এখনও কিন্তু হলুদ দেওয়া বাকি রয়েছে, হলুদ দিতে হবে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ খেতেই কিন্তু দারুণ লাগে। তাই জন্য আর কি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার। তো এই দেখো হয়ে গেল। এবার হলুদ দিয়ে দিচ্ছি।
দরকার লাগবে। হলুদ দিয়ে দিলাম। এই যে ছুটতে ছুটতে গেলে ও তো এইবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। এবারটা এই হয়ে গেল। এবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ওই যে মিক্সির জারে যে ডালটা বেটেছিলাম, ডালগুলো লেগেছিলো, তার জলটা দিয়ে দিলাম, ঢেলে ধুয়ে ডালটার মধ্যে মেকআপ হয়ে গেল। এই জলটা ধুয়ে রেখেছি। পেঁপেটা সেদ্ধ হবে তো, এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এবার কিছুক্ষণ পরে দেখাবো তোমাদের। এই দেখো 5 মিনিট পরে ফিরেছি, 5 মিনিট না 2 মিনিট পরে ফিরেছি। ঝোলটা ফুটে গেছে। এখন কিন্তু বড়াগুলোকে দেবো না, বড়া কিন্তু নামানোর 2 মিনিট আগে দেবো, নাহলে কিন্তু বড়াগুলো খাদা খাদা হয়ে যাবে, ভালো লাগবে না। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। সত্যি বলছি বন্ধুরা, খুবই কষ্ট করে ভিডিওটা বানাই তোমাদের জন্য। চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেখানোর, কিন্তু জানি না আমার ভিডিও দেখতে চায় না, স্কিপ করে চলে যায়। এই যে বড়াটা দিয়ে দিলাম, এবার কিন্তু হয়ে এসছে। আর কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমার বড়ার ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো কাঁচকলা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তো হাতের কাছে পেঁপে ছিল, পেঁপে দিয়েও দারুণ লেগেছে। এই জন্য আর কি তোমার ভাবছিলাম শেয়ার করবো না, কিন্তু এত ভালো হয়েছে খেতে, না শেয়ার করে থাকতে পারলাম না তোমাদের সাথে। যখন তোমাদের আমি নিজের মনে করি, এই জন্য আর কি শেয়ার করবো। আর কিন্তু একটু মিষ্টিও দিয়ে দিতে হবে। এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিলে কিন্তু একটু টেস্টটা আরও বেড়ে যায়। তা কিন্তু আমার এই বড় ছোলের রেসিপিটা কিন্তু হয়ে এসছে, আর একটু হলে কিন্তু হয়ে যায়। কেমন লাগলো জানিও। দেখো সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কি বলো তো, আমি তো সেদ্ধ করে নিইনি প্রেসারে, তাই একটু দেরি হচ্ছে। আর প্রেসারে সেদ্ধ করে নিলে কেমন একটা গলে গলে যায়, অতটা ভালো লাগে না খেতে। তার জন্য আর কি সেদ্ধ করলেই করিনি। এই দেখো ঢেকে রেখেছিলাম, আবার 1 মিনিট পরে ফিরেছি। এবার কিন্তু হয়ে গেছে। দেখো এইটুকুনি ঝোল থাকবেই, আর বড়াতেই টেনে নেবে এই ঝোলটুকুনি। আর মাখা মাখা করে দারুণ লাগে এই রেসিপিটা খেতে। সত্যি বলছি বন্ধুরা, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। বিশ্বাস যদি না হয়, বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে।